বলো কেমন লুক চাইছো? একদম সাটেল, একটু গ্লোই হবে যদি, আর খালি একটু লিপস্টিকটা একটু মানে একটু ডার্কের ওপর, রেড বলছি না, বাট একটু ডার্কের ওপর। আর আইব্রো আমি একটু ন্যাচারাল চাই, খুব বেশি হাইলাইটার না ব্যাপার। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ অ্যাশ মেকআপ টাচেস। তো আজকের ভিডিওতে শেয়ার করব তোমাদের কিছু প্রশ্নের উত্তর এবং তোমাদের কিছু কনফিউশনেরও উত্তর। কী হিসাবে তোমরা মেকআপ আর্টিস্ট চুজ করবে, এটা তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন থাকে। আজকে এর কাজ ভালো লাগছে, কালকে তার, বা পরশু দিনকে অন্য কারোর। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রথমে ঠান্ডা মাথায় বসে নিজেদের কি প্রেফারেন্স সেটাকে আগে ভাববে, চিন্তা করবে, সেটাকে নিয়ে সময় কাটাবে। মানে ধরো, অনেকের আছে যাদের হেভি মেকআপ পছন্দ, অনেকের আছে যাদের লাইট মেকআপ পছন্দ, অনেকের আছে যাদের গ্লসি মেকআপ পছন্দ, আবার অনেকের আছে যাদের ম্যাট মেকআপ পছন্দ। সেমভাবে অনেকের আছে একদম নিউড আই পছন্দ, অনেকের আছে খুব কাজল কালো চোখ পছন্দ, অনেকের আছে কালারফুল আইস পছন্দ। তো নিজের কোনটা প্রেফারেন্স সেটাকে সবার আগে মাথায় একদম ক্লিয়ার করে ভেবে নিতে হবে। যখন এই মেন কাজটা হয়ে গেল, তারপরে দেখবে কার কাজ তোমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা তোমার কাছে অনেক বেশি ক্লিয়ার থাকবে। কারণ তুমি যে প্রেফারেন্স চাইছো, মানে তোমার যেটা প্রেফারেবল লুক, সেই অ্যাকর্ডিংই তোমার কিন্তু মেকআপ আর্টিস্টের কাজ পছন্দ হবে। অনেক সময় এটা হয় যে আমরা গুলিয়ে ফেলি, আমরা চিন্তা করি, কিন্তু আমরা যেটা চাইছি সেটা আর আমরা যাকে বুক করছি তার মধ্যে অনেকটা পার্থক্য থাকে। তো সেই জন্য ফার্স্টে বুঝতে হবে যে নিজে কি চাইছো, অ্যান্ড যখনই নিজের কি চাইছো সেটা ক্লিয়ার হয়ে যাবে, তখনই কাকে তোমাদের বুক করা উচিত সেটাও দেখবে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এরকম অনেকে রয়েছেন যারা একই টাইপের কাজ করেন, বা এরকম অনেকে রয়েছে যাদেরকে তোমার পছন্দ, যাদের প্রেফারেন্স তোমাদের পছন্দ, যাদের যে লুকগুলো ক্রিয়েট করে তাদেরকে তোমার পছন্দ। সেক্ষেত্রে দেখতে হবে যে তাদের মধ্যেও তোমার কাকে মনে হচ্ছে যে তোমার যেরকম লুক তুমি চাইছো সেই অ্যাকর্ডিংভাবে কাজ করে। তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা তোমাদের মনের মতো মেকআপ আর্টিস্টের কাজ এবং তাকে বুক করতে পারবে। আমার ক্ষেত্রে বলি, বেশিরভাগ ব্রাইড আমার খুব সিম্পল সাজ, লাইট বেস, লাইট আইব্রো এরকম পছন্দ করে, আর সেই জন্যই বোধহয় আমার কাজ তাদের খুব পছন্দ। আমার কোনো ব্রাইডই খুব একটা ডার্ক আইব্রো, খুব হেভি বেস, খুব চমকালো বা খুব কালারফুল আইস এগুলো পছন্দ করে না, বা খুব অ্যাডভান্স হেয়ার স্টাইল, খুব টানা টানা একদম বড় বড় চোখ বা খুব কাজল কালো চোখ এগুলো পছন্দ করে না। তারা একদম ন্যাচারাল লুক যেটাকে আমরা বলি সেরকম, ন্যাচারাল আইস এরকমই বেশি পছন্দ করে। তো যাদের মনে হবে আমার কাজের সাথে তোমরা তোমাদের লুকটাকে রিলেট করতে পারছো, তারা কিন্তু ঝটপট করে বুকিং করে নিতে পারো তোমাদের স্পেশাল ডের জন্য। 2026-এর বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যাদেরই মনে হবে, ওপরে কিন্তু বুকিং নাম্বার রয়েছে, নিজেদের ডেট লোকেশনটা মেনশন করে তোমরা বুকিং স্টার্ট করে দিতে পারো। আরেকটা জিনিসও বলে দিচ্ছি, স্টুডিও ছাড়া লোকেশনে গিয়েও বুকিং নেওয়া হয়, তো তোমরা তোমাদের বাড়িতেও কিন্তু বুক করতে পারো। চলো ক্লায়েন্টের রিভিউ শুনে নিই। আজকে ওকে যে লুকটা দিলাম সেটা ওর কেমন লাগলো ওর থেকে জেনে নিই, আর তোমরাও নিচে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমি যতটা প্যালপিটেশনে ছিলাম, কারণ লাস্ট মোমেন্ট এটা মানে অলমোস্ট 1.5 মাস আগে ওরকমই। তার মাঝখানে আমি ওই আর কি আমার ছোট ছোট কিছু কিছু প্রেফারেন্স ছিল, সেগুলো আমি জানিয়ে দিয়েছিলাম। লাস্ট মোমেন্টে আমি একটা ব্লান্ডার করেছি যে আমার বিরুদ্ধে ব্লাউজ কাটা, এগুলো সিক্রেট। স্টিল এভরিথিং ইজ পারফেক্ট। থ্যাংক ইউ ফর মেকিং মাই বিগ ডে স্পেশাল। থ্যাংক ইউ। একটু আই দাও।